যারা ইংলিশে একদমই বিগিনার্স আছেন অথবা যারা ইংলিশে রাইটিং রিডিং অথবা গ্রামারে ভালো করতে চান তাদেরকে প্রথমত ইংলিশের বেসিক সম্পর্কে জানতে হবে। আই এম সো মাচ রেকমেন্ডিং ইউ দ্যাট যদি আপনি ইংলিশের যে কোনো টপিকস শুরু করতে চান অথবা শুরু করবেন এরকম আছেন, তাহলে প্রথমত আপনি এখানে বেসিক ইংলিশ গ্রামারের সবকটি ক্লাস সম্পন্ন করুন যদি আপনি সত্যি ইংলিশকে ভালোভাবে শিখতে চান। সো লেটস গেট স্টার্ট। প্রথমে আমাদেরকে সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে জানতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সিঙ্গুলার মানে হচ্ছে ওয়ান, তার মানে হচ্ছে এক, একটি। যেমন আমার হাতে একটি মার্কার আছে, এটা হচ্ছে সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন অথবা এক, এবং প্লুরাল মানে হচ্ছে মোর দেন ওয়ান, অর্থাৎ একের অধিক, মোর দেন ওয়ান, বহু বচন। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে। আ ডগ মানে হচ্ছে একটি কুকুর, আ ডগ একটি কুকুর। টু ডগস, অর্থাৎ যখন আমরা দেখব একের অধিক হয়, প্লুরাল হয়, তখন সেক্ষেত্রে আমাকে এর সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। এস বা ইয়েস এটা ব্যবহার আমরা একটু পরেই দেখতে পাবো এস বা ইয়েস কোথায় কোনটা ব্যবহার হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আ ডগ এবং টু ডগস। এখানে দেখতে পাচ্ছি আ টিচার, থ্রি টিচার্স, অ্যান অ্যাপল, ফাইভ অ্যাপলস, আ বক্স, ফোর বক্সেস। ইয়েস যুক্ত হয়েছে এখানে। তার মানে আমরা কি শিখলাম? যে সিঙ্গুলার ক্ষেত্রে কখনোই এস বাই এস যোগ হয় না। যখন এটা প্লুরাল হয় অর্থাৎ একের অধিক হয়, দুই থেকে যাই হোক না কেন একের অধিক, সেক্ষেত্রে আমাদেরকে নাউনের সাথে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে। সো এবার আমরা কোথায় এস হয় এবং কোথায় ইয়েস হয় প্লুরাল নাউনের ক্ষেত্রে সেটা আমরা শিখব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ইয়েসের ব্যবহার, অর্থাৎ নাউনের শেষে, নাউন যে শব্দটা, যে ওয়ার্ডটা, তার ওয়ার্ডের শেষে যদি CH, SH, SH, X অথবা Y থাকে তাহলে সাধারণত ইএস ব্যবহৃত হয়, আর বাকি সকল ক্ষেত্রে সাধারণত এস ব্যবহৃত হয়। যেমন আমরা কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে। টু ব্রাশেস, তো এখানে আমরা ESH দেখতে পাচ্ছি, SH, যার কারণে আমরা এখানে ইএস ব্যবহার করছি। টু ব্রাশেস, রিমেম্বার দ্যাট। তারপরে দেখতে পাচ্ছি ফাইভ ড্রেসেস, তো এখানে ড্রেসের সাথে আমরা দেখতে পাচ্ছি ডাবল এস, তাই আমরা এখানে ইএস যোগ করলাম। সিক্স ফক্সেস, এক্স দেখতে পাচ্ছি এক্স, তাই আমরা ইএস ব্যবহার করলাম। তারপরে দেখতে পাচ্ছি ফাইভ বেবিস, একটু ডিফারেন্ট, মনোযোগ সহকারে দেখতে হবে। যদি আমরা নাউনের শেষের অক্ষরটি আমরা দেখতে পাই ওয়াই, এখানে ওয়াই দেখতে পাচ্ছি আমরা, ওয়াইটা যদি আমরা দেখতে পাই তাহলে অবশ্যই মনে রাখতে হবে ইএস তো আমরা দিব, ইএস দিছি, তার এই ওয়াইটা চেঞ্জ হয়ে আই এ পরিণত হবে, অর্থাৎ বেবি বেবিস, অর্থাৎ আই আমরা করছি, ওয়াইটাকে আই বানায় তারপর ইএস দিতে হবে। ওকে, কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে পটেটোস, টমেটোস, ভলকেনোস। এই শেষের অক্ষরটি হচ্ছে ও ও ও এবং শেষে ইএস যোগ হয়েছে। এই তিনটি হচ্ছে একদম ডিফারেন্ট। এই তিনটি সাধারণত ইএস যুক্ত হয় লাস্টে যদি আমরা প্লুরাল করতে চাই। পটেটোস, অনেকগুলো পটেটো বোঝানো হয়েছে এখানে, টমেটোস, ভলকেনোস। বাট এমনিতেই কিন্তু সব ধরনের নাউনে এস যোগ হয়। যেমন আমরা দেখতে পাচ্ছি ফটোস, লাস্ট অক্ষর ও আছে, তবে এখানে কিন্তু ইএস যুক্ত হবে না, এখানে এস হয়, ফটোস। তো এখন আমরা সাবজেক্টিভ প্রোনাউন সম্পর্কে শিখব। তো সাবজেক্টিভ প্রোনাউন্সগুলো কী আছে? যেমন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, দে। তো এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন এবং ইউ আছে। তো এগুলো সাধারণত আমরা পার্সন আকারে শিখব। পার্সন মানে হচ্ছে ব্যক্তি। এই পার্সন সাধারণত তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে আছে আই এবং উই। আই মানে হচ্ছে আমি, সিঙ্গেল, এবং উই মানে হচ্ছে আমরা, এটা প্লুরাল ফর্ম অর্থাৎ বহু বচন। সেকেন্ড পার্সন আছে ইউ। ইউ মানে বোঝায় তুমি এবং তোমরা উভয়। এরপরে আছে থার্ড পার্সন। থার্ড পার্সন আছে হি, শি, ইট, অল নেম এবং আছে দে। তো অল নেমটা বহুত আমাদের দরকার নেই, আমরা যেহেতু সাবজেক্টিভ প্রোনাউন্স শব্দ সম্পর্কে শিখতেছি, তো আমরা এগুলো শিখতে হবে। হি শব্দের অর্থ হচ্ছে সে। হি ব্যবহৃত সাধারণত ম্যান অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হি, এবং শি অর্থ সে। হি, শি দুটোর অর্থই সেম, কিন্তু হি ব্যবহৃত হয়
ম্যান মানে পুরুষের ক্ষেত্রে, এবং শি সাধারণত উইমেন, মহিলা বা মেয়েদের ক্ষেত্রে শি ব্যবহৃত হয়। এবং ইট, ইট মানে হচ্ছে ইহা। ইট সাধারণত প্লেস, অ্যানিমালস অর থিংস, এই তিনটা ক্ষেত্রে সাধারণত ইট ব্যবহৃত হয়। যেমন প্লেস সাধারণত যেমন স্কুল, অ্যানিমাল মানে হচ্ছে ডগ, ক্যাট, থিংস যেমন চেয়ার, টেবিল, এনিথিং, এই সকল ক্ষেত্রে সাধারণত আমরা ইট ব্যবহার করতে পারি। এবং দে মানে হচ্ছে তারা। তো এখন আমরা এগুলোর ইউজ দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি সামিরা সিংস আ সং, সামিরা একটি গান গায়। তো এখানে সামিরা একটা মেয়ে, তাই এখানে আমরা বলতে পারি শি সিংস আ সং, তো আমরা লিখতে পারি শি। সামি সিংস আ সং, সামি একটি গান গায়। এখানে সামি যেহেতু একটা ছেলে বা পুরুষ, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে হি, অর্থাৎ সে একটি গান গায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি সামি অ্যান্ড সামিরা সিং এ সং, সামি এবং সামিরা দুজনেই একটা গান গায়। তো যেহেতু তারা, এখানে দুজন অর্থে সাধারণত তারা ব্যবহৃত হয়, অর্থাৎ প্লুরাল ফর্ম, সেক্ষেত্রে আমরা বলতে পারি দে সিং এ সং। তারপরে দেখতে পাচ্ছি দি ক্যাট রানস, বিড়ালটি দৌড়ায়। অর্থাৎ বিড়াল যেহেতু একটা অ্যানিমাল, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই বিড়ালের পরিবর্তে প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ইট ব্যবহার করলাম, ইট রানস। অর্থাৎ ইট রানস মানে হচ্ছে বিড়ালটি দৌড়ায়, ইহা দৌড়ায়, তার মানে হচ্ছে বিড়ালটি দৌড়ায়। দি ডগ অ্যান্ড ক্যাট রান, অর্থাৎ একটি কুকুর এবং একটি বিড়ালটি এবং কুকুরটি দৌড়ায়। তো এখানে কুকুর এবং বিড়াল দুটি প্রাণী প্লুরাল, তাই এখানে আমাদেরকে দে বসাতে হবে, অর্থাৎ তারা দৌড়ায়। সো দে রান। তারপরে দেখতে পাচ্ছি টম রানস, এইটা একটু মনোযোগ সহকারে বুঝতে হবে। সাপোজ আপনার একটি পোষা প্রাণী আছে, অর্থাৎ পোষা একটি বিড়াল আছে, সেই বিড়ালটির আপনি পছন্দ করে একটা নাম দিলেন টম। যেমন আমার একটা বিড়াল আছে, আমি নাম দিলাম টম। তো সেক্ষেত্রে বিড়ালটি একটি প্রাণী, এখানে কিন্তু ইট হবে না। যদি বিড়ালটি ছেলে বিড়াল হয় তাহলে অবশ্যই হবে, যেহেতু একটা নাম আছে। হতে পারেন টম রানস, অর্থাৎ আপনার দেয়ার নাম হচ্ছে টম, সেখানে আপনি বলতে পারেন টম রানস, সেক্ষেত্রে আপনাকে প্রোনাউন হিসাবে হি বসাতে হবে, হি রানস। টম রানস মানে হচ্ছে হি রানস, এটা কিন্তু ইট হবে না। ওকে, যদি এটা হতো মেয়ে বিড়াল, টমি হতো সাপোজ, তাহলে আপনাকে অবশ্যই দেওয়া লাগতো শি, ইট দিলে কিন্তু হতো না। তারপরে আমি দেখতে পাচ্ছি মাই স্টুডেন্টস স্টাডি, আমার ছাত্ররা পড়াশোনা করে। তো এখানে মাই স্টুডেন্টস অনেক ছাত্রছাত্রী, সেক্ষেত্রে আমাদেরকে দে দিতে হবে, অর্থাৎ দে স্টাডি। জন ইজ হ্যান্ডসাম, তো জন একটা ছেলের নাম, তাই আমাদেরকে অবশ্যই হি ব্যবহার করতে হবে। জন হয় হ্যান্ডসাম, তো এখানে অবশ্যই আমাদেরকে কী ব্যবহার করতে হবে, হি ব্যবহার করতে হবে। তো আমরা হি ব্যবহার করলাম, হি ইজ হ্যান্ডসাম। এখানে আমরা দেখতে পাচ্ছি পিৎজা ইজ ডিলিশিয়াস, পিৎজা যেহেতু একটা খাবার, সেক্ষেত্রে আমাদের এর প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করতে হবে। তো আমরা ইট ব্যবহার করলাম, একটা থিং, তো আমাদেরকে এখানে ইট ব্যবহার করতে হবে। ঢাকা প্লেস, একটা প্লেস, ঢাকা ইজ এ সিটি। তো এখানে অবশ্যই আমাদেরকে ইট ব্যবহার করতে হবে, কারণ আমরা ইট যখন পড়ছিলাম তখন শিখছিলাম যে ইট সাধারণত অ্যানিমেল এবং থিংস এবং কোথায় ব্যবহৃত হয়, প্লেস। তো এখানে ঢাকা কিন্তু একটা প্লেস, তো প্লেস, সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইট ব্যবহার করতে হবে। তো আমরা ইট ব্যবহার করলাম। ঢাকা ইজ সিটি, তার মানে হচ্ছে ইট ইজ আ সিটি। তারপরে দেখতে পাচ্ছি মাই প্যারেন্টস লাভ টম, আমার পিতা মাতা টমকে ভালোবাসে। তো আমার পিতা মাতা প্লুরাল ফর্ম, আমার বাবা এবং মা, তাহলে সেক্ষেত্রে কী ব্যবহার হবে, এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে দে ব্যবহার করতে হবে। তো আমরা ব্যবহার করতে পারি দে লাভ টম। লাস্ট হচ্ছে মাই প্যারেন্টস অ্যান্ড আই লাভ টম, আমার পিতামাতা এবং আমি টমকে ভালোবাসি। টম মানে হচ্ছে আমার পোষা বিড়াল, তাকে আমরা ভালোবাসি। সো এক্ষেত্রে আমার কী ব্যবহার করতে পারি, তার মানে আমরা ভালোবাসি, আমার বাবা মা এবং আমি, তার মানে আমরা ভালোবাসি। সেক্ষেত্রে কী হবে, উই অর্থ আমরা, আমরা বলতে পারি উই লাভ টম। সো আশা করি আমরা খুব ভালোভাবেই প্রোনাউন সম্পর্কে জানতে পারছি।